আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলহেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম একটি সুন্দর অঙ্ক নিয়ে। ত্রিকোণমিতি 9.1 এর 24 নম্বর অঙ্কটি। 24 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব আজকে। অঙ্কটি একটু খেয়াল করো যে বলেছে cot a সমান সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos এর মান নির্ণয় করো। আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে sin এর সাথে একটা a যুক্ত হয়েছে এবং cos এর সাথে একটা b যুক্ত হয়েছে। তার মানে আবার এখানে কিন্তু আমাদের b বাই a দেওয়া আছে, আর এখানে sin a আর cos a দেওয়া আছে, আর এখানে আছে কিন্তু cot a। তো আমরা স্পষ্টত বুঝতে পারছি যে আমাদের যেভাবে হোক sin a এবং cos a বের করে কাজ করতে হবে। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমাদের দেওয়া আছে, এই দেওয়া আছে বলতে কিন্তু আমাদের অঙ্কে দেওয়াই আছে, দেওয়া আছে cot a সমান সমান b বাই a। তো আমরা জানি cot হচ্ছে cot এর সমান সমান আমরা কিন্তু জানি যে cos a বাই sin a। তো আমরা লিখি যে cos a বাই sin a সমান সমান b বাই a। এখন একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আর যেটির মান নির্ণয় করতে বলেছে সেটি কিন্তু আসলে a sin a এবং b cos a আছে, কিন্তু এখানে কিন্তু আমরা cot a সমান সমান পেয়েছি cos a বাই sin a। তার মানে আমাদের কিন্তু একটা b এবং একটা a এর দরকার। অর্থাৎ আমরা কিন্তু কি করতে পারি, উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করতে পারি। তার মানে পরের লাইনে আমরা লিখতে পারি যে b বাই a গুণ cos a বাই sin a সমান সমান b বাই a গুণ b বাই a। অর্থাৎ আমরা বলতে পারি যে উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের অঙ্ক হচ্ছে সবসময় লজিক মেনটেন করে। আর অঙ্কে তুমি যদি লজিক্যালি কোনো জিনিস ব্যবহার করে সেটা সমাধান করতে পারো, এটা কোনো সমস্যা নাই। অবশ্যই তুমি এটা অধিকার আছে বা করতে পারো। তো আমরা অনেক সময় ধরে নিই, হ্যাঁ মনে করি, অনেক সময় 1 দ্বারা গুণ করি, 2 দ্বারা ভাগ করি, অনেক সময় অনেক কিছু দিয়ে আমরা করতে পারি যদি লজিক্যালি সেটা ঠিক থাকে। তো আমাদের মেনটেন করতে হবে যে আসলে লজিক্যালি এটা ঠিক আছে কিনা। তো আমরা যদি এখানে বি বা এ দ্বারা গুণ করি, তাহলে দেখো আমাদের আসা হচ্ছে বি দিয়ে কজ এর গুণ করলে বি কজ এ, এবং এ দিয়ে সাইন এর গুণ করলে এ সাইন এ সমান সমান বি দিয়ে বি এর গুণ করলে বি স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, উপরে আছে হচ্ছে এ সাইন এ, মানে প্রথম যেটা আছে এ সাইন এ, তো আমাদের এ সাইন এটা কিন্তু নিচে আছে। তো আমরা কি করব, আমরা পক্ষান্তর করে দেব। তাহলে আমরা কি করতে পারি, এ সাইন এটা উপরে লিখবো আর বি কজ এটা নিচে লিখবো, এবং এটা করব হচ্ছে এ স্কয়ারটা উপরে লিখবো এবং বি স্কয়ারটা নিচে লিখবো। আসলে এখানে প্রশ্ন থাকতে পারে কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা এই অঙ্কটা যেহেতু আমাদের এই একটা কন্ডিশনে আনা লাগবে, তো আমাদের এটা করতে গেলে আমরা দেখতেছি সাইনে এ সাইন এটা উপরে আছে এবং বি কজ এটা নিচে আছে, প্রথম যেটা আর কি। সেই জন্য আমরা এটা কি করলাম, পক্ষান্তর করে দিলাম। তো আমরা এখানে লিখে দিতে পারি যে পক্ষান্তর করে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই এ পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ সবাই বুঝছো। তাহলে সবাই একটু উঠাই নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। আমার জায়গা স্বল্পতার কারণে আমি একটু মুছে ফেলবো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে আমরা কি করলাম, পক্ষান্তর করে দিলাম। এরপরে আমরা যেটি করব, সেটি হলো আমরা যোজন বিয়োজন করব। এটা এর পরের কি থেকে কিন্তু, হ্যাঁ যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম কি, আমরা জানি যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবকে পাঠাতে হয়, অর্থাৎ এ সাইনে, এই এ সাইনে লবে একবার পাঠাতে হয়, অর্থাৎ লবকে লবে একবার পাঠাতে হবে এবং হরে একবার পাঠাতে হবে। এরপর উপরে প্লাস নিচে মাইনাস, প্লাস দিয়ে হরের উপরে একবার লিখতে হবে এবং নিচে একবার লিখতে হবে। একেবারে সহজ যোজন বিয়োজন। তাহলে একই সেম জিনিস আমরা এ স্কয়ার একবার পাঠাবো, লবে একবার পাঠাবো, হরে একবার পাঠাবো। এবার হরকে একবার প্লাস করব আর একবার মাইনাস করব। আমরা এখানে লিখে দিতে পারি যোজন, কি লিখতে পারি, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে কিন্তু কি করছি, শুধুমাত্র যোজন বিয়োজন করেছি, শুধুমাত্র কি করেছি, যোজন বিয়োজন করেছি। এবারে দেখো, এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার দেখো বলেছে কি যে এ সাইন এ মাইনাস বি কজ, এ সাইন এ মাইনাস বি কজ এবং এ প্লাস বি
এ সাইনে প্লাস বি কজে এর মান নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা কিন্তু একটা মান পেয়েছি, কিন্তু সেই মানটি কিন্তু এটা আছে নিচে, কিন্তু ওটা আছে উপরে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, জাস্ট ঘোরায় দিতে হবে, আবার পক্ষান্তর করতে হবে। তাহলে আমরা কি করব, লবকে নিচে নিয়ে আসবো, হরকে উপরে দেবো, অর্থাৎ এ সাইনে মাইনাস বি কজে, আর নিচে লিখবো এ সাইনে প্লাস বি কজে। এবং এইটা সমান সমান, তাহলে এই পাশে আমরা পক্ষান্তর করব, উপরে চলে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে চলে আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এইটি হচ্ছে আমাদের নির্ণয় মান। অতএব এখানে কিন্তু তোমরা লিখে দিতে পারো যে পক্ষান্তর করে, পক্ষান্তর করে। অতএব নির্ণয় মান এ সাইনে মাইনাস বি কজে প্লাস বি কজে সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটি বুঝেছো। অঙ্কটি তোমরা যদি না বুঝো তাহলে বারবার দেখবে ভিডিওটি এবং মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই তোমরা অঙ্কটি বুঝবে। আজকে এই পর্যন্ত। আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।